আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম ব্লগ শেয়ার করব। সেটি হচ্ছে বাসায় অনেকগুলো মোবাইল জমে গিয়েছিল, তো ভাবলাম একটি পুরনো মোবাইল সেল করে দিই, যেহেতু মোবাইলটা কাজে লাগছিল না। তো ভাবলাম এই মোবাইলটা আজকে আমরা নিয়ে যাই, যে সেল করে দিই, দেখি মোবাইলটা কত টাকায় সেল করতে পারি। তো মোবাইলটা শেষমেশ কত টাকায় সেল করলাম সেটা জানতে হলে পুরোটা ব্লগ দেখতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন দেখা যাক কত টাকায় মোবাইলটা সেল করলাম। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব বসুন্ধরা সিটিতে। সেখানে নিচতলা এবং গ্রাউন্ড ফ্লোরে বিশাল এক মোবাইলের মার্কেট আছে। সেখানে বাই সেল এবং এক্সচেঞ্জের সুবিধা আছে। আপনারা চাইলে পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিতে পারেন, বাট আমরা আজকে এক্সচেঞ্জ করব না, কিছু কিনবো না, আমরা আমাদের পুরনো মোবাইলটা সেল করতে এসেছি। তো আমরা এখানে দোকান খুঁজতেছিলাম যে কোন দোকানে আসলে যাওয়া যায়, কোন দোকানে আমরা মোবাইলটা সেল করতে পারবো। আমরা বিভিন্ন দোকান ঘুরছিলাম, শেষমেশ একটি দোকান পেলাম, সেখানে গেলাম। এই তো তারা আমাদের মোবাইলটি চেক করছিল নেওয়ার আগে, যেহেতু মোবাইলটাতে একটু সাউন্ডের সমস্যা ছিল, তারপরেও তাদের চেক করে নেওয়াটাই উচিত। মোবাইলটার সাথে অবশ্যই বক্স ছিল, তো তারা ভালো মতোই দেখছিল এবং একটা প্রাইস বলছিল। আমরাও বলছিলাম যে কীরকম প্রাইসে আমরা সেল করতে চাচ্ছি। যেহেতু বেশ পুরনো মোবাইল, মডেলটাও অনেক দিন আগের, তাই তারা বেশি একটা দাম বলতে চাচ্ছিল না, আবার নিতেও চাচ্ছিল না। শেষমেশ তারা আর কি মোবাইলটি নিল না। পরে আমরা এই দোকান থেকে চলে আসলাম। পরে আমরা আরও একটি দোকান খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আরও একটি দোকান পেয়ে গেলাম। সেই দোকানে তারা দাম বললো, যে দামটা বললো আসলে এই দামে সেল করতে চাচ্ছিলাম না, আমরা আর একটু বেশি প্রাইস চাচ্ছিলাম। পরে আমরা এই দোকান থেকেও চলে আসলাম। আমরা এই দোকানে গেলাম, উনি একটা প্রাইস বললো, তো আমরা আর একটু বেশি প্রাইস চেয়েছিলাম। তো দেখি, খুঁজি, মাত্র যেহেতু এসেছি আর একটু দেখি কি করতে পারি। পরে এই একটা দোকান পেলাম, এখানে তারা ফার্স্ট একটা ভালোই প্রাইস বলেছিল। পরে যখন দেখলো যে মোবাইলের সাউন্ডে একটু সমস্যা আছে, তখন তারা আর মোবাইলটা তো আগ্রহ দেখাচ্ছিল না, প্রাইস খুব কম বলছিল। যেহেতু আমাদের ফার্স্টের দোকানটাই খুব একটা প্রাইস ছিল, তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা ফার্স্টে সেই দোকানটাতেই আবার না হয় যাই। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা ফার্স্টে সেই দোকানটিতে চলে গেলাম আবার। এই তো উনি শেষ পর্যন্ত মোবাইলটা নিয়ে নিল। উনি ভালো মতো চেক করে দেখছিল মোবাইলটাতে কোনো সমস্যা আছে কি না, বা যা সমস্যা আছে সব বিষয়ে ভালো মতো দেখে নিচ্ছিল। আসলে সব কিছু ভালো মতো দেখে নেওয়াই ভালো। শেষমেশ আমরা মোবাইলটি সেল করে এই তো চলে যাচ্ছি। বিশাল এক মোবাইলের মার্কেট। আপনারা চাইলে এখানে মোবাইল সেল করতে পারেন বা এখান থেকে কিনতে পারেন, পুরোনো মোবাইলও কিনতে পারেন। যেতে যেতে একটি স্যান্ডউইচ কিনে নিলাম। এই তো আমি মোবাইলটি সেল করলাম। এখানে আমি মোবাইলের সেল করার টাকার অ্যামাউন্টটা নাই বললাম, আপনারা বুঝে নেবেন কত টাকা সেল করেছি। যেহেতু খুব পুরনো মোবাইল ছিল, বেশি একটা দাম হয়তো পাইনি, বাট যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ সেল করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।